সেহরিতে আজ তোমরা কে কী দিয়ে ভাত খাবে আমি জানি না, তবে আমি আজকে এটা দিয়েই ভাত খাবো। এত বেশি মজার হয়েছে, বানানো শেষ করে অল্প একটু ভাত নিয়ে টেস্ট করতে বসে গিয়েছিলাম। বিশ্বাস করো, এইটা ভর্তা না, পুরো মাখনের মতো লাগছিল। এত টেস্ট, এত টেস্ট। আর সত্যি এটা কিন্তু একদম ইউনিক একটা ভর্তা, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না যে আমি এটা আজকে কী দিয়ে তৈরি করেছি। টক টক ঝাল ঝাল অনেক মজার একটা ভর্তা। চলো কী করে বানিয়েছি এই গার্লিক স্বাদের ভর্তাটা দেখে নেই। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো রসুন নিয়েছি আমি, আর এগুলো ফ্রোজেন করা ছিল তো তার জন্য একটু এরকম দেখাচ্ছে। তো যাই হোক, আমি একদম ডিপ ফ্রিজ থেকে বের করেই সরাসরি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর দিয়েছি এখানে বেশ কিছু শুকনো মরিচ। এটা কিন্তু অনেক বেশি ঝাল ঝাল হয় খেতে, তো আমি ঝাল খেতে পারি ভালোই মোটামুটি। তো তোমরা তোমাদের ঝাল অনুসারে দিয়ে নিবে কে কতটুকু ঝাল খেতে চাও। তো সব কিছু সুন্দর করে দেখো ভেজে নিয়েছি, এরপরে তুলে নিয়েছি। এটা পাটায় বেটে নিতে পারো, কিংবা এরকম পিষনিতে পিষে নিতে পারো, বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো, তোমাদের ইচ্ছা, যেভাবে পারো এক কথায় গুঁড়া করে নেবে। এরপরে গুঁড়া করা হয়ে গেলে এখানে দেখো আমি 2 চা চামচের মতো টক দই নিয়েছি। এই টক দইটা দেওয়ার কারণে ঝালের পরিমাণটা একটু কমে যাবে, আর এটা একটু টক টক লাগে খেতে, এত বেশি টেস্ট। যারা এই ধরনের ভর্তা খেতে পছন্দ করো, একবার হলেও না এটা ট্রাই করবে। আমি জাস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার প্রেমে পড়ে যাবে তুমি। মানে এত বেশি ভালো লাগে এটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে। ইভেন এটা তুমি রুটি পরোটার সাথেও না চাটনি হিসেবে খেতে পারো, অনেক মজার। তো দেখো আমি দইটা জাস্ট ফেটিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি ভর্তাটার সাথে, আর ওপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে লবণ দিয়েছি। আমি লবণটা যখন দিয়েছি না, তখন ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম। মনে করেছি অন করেছি, কিন্তু অন করিনি। তো যাই হোক, লবণটা কিন্তু মাস্ট দিতেই হবে। এরপরে ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে এই তো গরম গরম ভাতের সাথে পরিবেশন। আর কি চাই? আর কোনো দিকে তাকাবো না, আমার তো কথা বলারই সময় নেই, শুধু খেতেই থাকবো খেতেই থাকবো। এত ভালো লাগছিল এটা খেতে। রসুনের একটা কড়া ফ্লেভার আছে এটার মধ্যে, আর সেই সাথে টক দই দেওয়ার কারণে হালকা টক আর ঝাল ঝাল, অনেক মজার। একবার হলো বানিয়ে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাকিদের জন্য।